আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো জানাবে। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। ভিডিওতে আমি দেখাবো বাঘা শাহী মসজিদ। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওতে চলে যাই। তো আস্তে আস্তে যাচ্ছিলাম। তো যে দেখছি মসজিদে অনেক লোকজন, আশেপাশের লোকজনগুলা ঘোরাঘুরি করতেছিল, কেউ ছবি তুলছিল, কেউ ভিতরে প্রবেশ করতেছিল। তো বন্ধুরা, তোমাদেরকে আগেই বলে রাখি, আজকে আমি ভিতরে প্রবেশ করব না। তোমরা যদি এই ভিডিওটার নেক্সট পার্ট চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট পার্টে তোমাদেরকে ভিতরে নিয়ে যেয়ে দেখাবো ভিতরে কি আছে, কি করে। তো এটা আমার মোটাসোটা একটা বন্ধু, ওর সাথে ছিল, ওকে নিয়ে ভিডিও করতেছিলাম। তো ভাবলাম ওকেও ভিডিওতে একটু রাখি, ভালো লাগবে। তো আশপাশটা ঘুরে দেখছিলাম, অনেক ভালো লাগছিল, চমৎকার জায়গা। অনেকটা জায়গা আছে আশপাশ দিয়ে নামাজ পড়ার মতো। ওখানে একটা লোক বসে আছে, ওখানে চাইলে তুমি কিছু টাকা পয়সা দান করতে পারবে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ ওইটা হলো তোমার ফার্স্ট গেট, যেখানটা তুমি ঢুকতে পারবে বা আসতে পারবে। যেটাই বলো না কেন, দুটো একই বিষয়। তুমি চাইলে এখান দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে। প্রবেশ করার জন্য কোনো টিকিট লাগবে না, তুমি এমনিতেই ঢুকে চলে আসতে পারবে। তো বন্ধুরা, এটাই হলো সেই বাঘা শাহী মসজিদ, যেটা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম আমি। তো অনেকটা দূর থেকে দেখলাম, এবার ভাবছি একটু কাছে যেয়ে দেখবো। কাছে তোমার চারিপাশের দেওয়ালেতে এত সুন্দর করে কারুকাজগুলো করা আছে, তোমাদের কি বলবো বন্ধুরা, তোমরা নিজের চোখেই দেখে নাও। এটা আমার বিশ্বাস কোনো মানুষের দ্বারা এটা তৈরি সম্ভব হতে পারে না। এত সুন্দর নিখুঁত কাজ, এত সুন্দর দেখতে, তোমাদের কি বলবো। এটা অবশ্যই অবশ্যই কিছু আছে এর ভিতরে, যেটা তোমরা এখানে আসলেই দেখতে পাবা। অবশ্যই অবশ্যই আসবে, দেখবে, মসজিদটা দেখবে এবং নামাজ পড়বে। তোমাদের অনেক অনেক ভালো লাগবে আশা করি। তো আমি পুরোটা ক্যামেরাতে নেওয়ার চেষ্টা করতেছিলাম, তো পারতেছিলাম না। যতটুকু পারছি ততটুকু তোমাদেরকে দেখালাম কাছ থেকে। তো আশেপাশে দেখতে পাচ্ছি অনেক ছেলে বন্ধুরা, মেয়ে বন্ধুরা ছবি উঠাচ্ছে। ওখানে একটা পিচ্চি ছবি উঠাচ্ছে। তো ওদিকে আমি আর না যাই, এদিকে আসছিলাম, এদিকেও দেখি দুটো ছেলে ছবি উঠাচ্ছে, তো ভালোই লাগছিল ওদের দেখে। তারপরে আস্তে আস্তে ভাবছিলাম বাইরের দিকে যাব। বাইরের দিকে দেখি এখানে অনেক আম গাছ আছে, আমগুলো অনেক আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো আমের মৌসুম, অবশ্যই আম দেখতে হবে। তো আমগুলো অনেক বড় বন্ধুরা, তোমরা সবাই দেখো। তো পাশ দিয়ে যেতে যেতে দেখি এখানে অনেক কবর আছে। জানি না এগুলো কবর কাদের, তবে হয়তো এই মসজিদেরই শুভাকাঙ্ক্ষী বা আলেম ওলামা বা এদের অনেক লোকজন থাকে। এদেরই কারো হয়তো কবর হতে পারে। যাই হোক, এটার বিষয়ে আমার অত জানা নাই। তো এই সাইড দিয়েও দুটো কবর দেখছি, এই কবরগুলো আমি জানি না কাদের, তবে যাই হোক এরা অনেক পুরনো কবর, আমার এগুলো বিষয়ে জানা নেই। তো পাশ দিয়েই তোমাদেরকে দেখাচ্ছিলাম, এপাশেও খুব সুন্দর একইভাবে কারুকাজ করা ডিজাইন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, উপর থেকে নিচতলা একইভাবে সেই একই ডিজাইন করা। দেখো, সামনে অনেকটা জায়গায় চট পেরে রাখা আছে, এখানে চাইলে তুমি নামাজ পড়তে পারবা। কাজগুলো দেখে এত সুন্দর, দেখে তুমি মুগ্ধ হয়ে যাবা বন্ধুরা, এত সুন্দর কাজগুলো। তো যাই হোক, দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্টস করবা, এবং আমাকে খুশি রাখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা বন্ধুরা। কারণ একটা লাইক কমেন্ট দেখলেই ভালো লাগে, যে ভিডিও বানাতে অনেক আগ্রহ জাগে, ভিডিও বানানোর ইচ্ছা জাগে। তো বন্ধুরা অবশ্যই লাইক করবা। তো পাশে তোমার আরো অনেকগুলো কবর আছে, যেগুলাতে আমি কখনো যাই নাই। তো তোমাদের দেখাই, এগুলো অনেকগুলো কবর আছে, এগুলো কাদের কবর আমি সঠিক জানি না। তবে অবশ্যই হয়তো কোনো অলি আউলিয়াদের কবর হতে পারে বা হবে। আর এটা হলো বন্ধুরা বাঘার সেই ঐতিহ্য, সেই মেলা বিখ্যাত। তোমরা এটাও দেখতে পাবা। তো এটার যদি ভিডিও চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি নেক্সট ভিডিওতে মেলাতে কি কি আছে, কি আছে কি নাই, সবকিছু তোমাদেরকে দেখাবো এবং জানাবো। অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা সবাই জানাবা। তো আমি ভিডিওতে এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।